বর্তমান পরিস্থিতিতে যে সমস্যা, তার যে অভিজ্ঞতা, সেই প্রেক্ষিতে ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চ যথেষ্ট কাজকর্ম করছে এবং আগামী দিনে কাজকর্মকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য তাদের এই সম্মেলনে আলোচনা করবে। এবং আমরা অন্যান্য বিজ্ঞান আন্দোলনের সংগঠনগুলো তাকিয়ে আছি, তাদের এই সম্মেলন আমাদেরকে আগামী দিনেও কাজ করতে সাহায্য করবে, অনুপ্রেরণা যোগাবে। আপনারা জানেন, আমরা ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ আমরা এই রাজ্যে গত 3 দশকেরও বেশি সময় ধরে বিজ্ঞান মনস্কতা প্রচার প্রসারে এবং শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে জনতার যে মৌলিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে সুরাহা হয় তা নিয়ে আমরা সোচ্চার রয়েছি। আমাদের যে 7ম ত্রিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন তা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। তো আজকে সেই সম্মেলনের অংশ হিসাবে আমরা জনসম্মেলনী পর্বে এখানে মিলিত হয়েছি। মূলত আমরা আমাদের বিগত 4 বছরে আমাদের যে কাজকর্ম, আমরা যে কাজগুলো করেছি এবং আগামীতে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো জনসমক্ষে তুলে ধরার জন্যই আজকে এই অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। আমরা বিগত সময়ে বিজ্ঞান মনস্কতা প্রচারে, কুসংস্কারের বিরুদ্ধে যে কর্মসূচি গ্রহণ করেছি, এছাড়াও আমরা এই যেমন আমাদের সিলেবাসের মধ্যে আমাদের বিবর্তনবাদ এবং কোষতত্ত্ব, তারপর পর্যায় সারণী ইত্যাদি যে গুরুত্বপূর্ণ যে ভিত্তিপ্রস্তর স্বরূপ যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যে উঠিয়ে দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে আমরা আন্দোলনে করেছি এবং আগামীতেও আমরা এই আন্দোলন বজায় রাখব। তো আজকের এই জনসম্মেলনী পর্বে আমরা মূলত আমাদের এই পরিকল্পনাগুলোকেই, আমাদের এই বক্তব্যগুলিকেই জনতার সামনে উপস্থাপন করেছি এবং তাদের সমর্থনের জন্য তুলে ধরেছি। আপনার পরিচয়টা? আমি অনুপ শর্মা, ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের সম্পাদক। এবং এটা দোকানি থেকে বেকার যুবক সমস্ত অংশের মানুষ এই বিষয়টিকে সমর্থন করেছে, কেননা আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা